গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরমেশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আমি তাপসী আপনাদের কাছে নিয়ে এসেছি বিকেল বা সন্ধ্যের আড্ডায় একটি মোস্ট পপুলার ঘরে তৈরি স্ন্যাক্স। দোকানের মতো ফুচকার প্লেট বানাতে আমি প্রথমেই একটি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। গরম হয়ে এলে দোকান থেকে কিনে আনা ফুচকার চিপস কিছু কিছু করে ভেজে নিলাম। ফুচকার চিপসগুলো গরম তেলে দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না দুই খোল সম্পূর্ণভাবে ফুলে উঠছে। এই রকম বার কয়েক দিতেই কখন যে 5 কেজির কন্টেনারটা ভর্তি হয়ে গেল তা বুঝতেই পারলাম না। তবে আমার ফুচকার সার্ফেস কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আসুন জেনে নিই ফুচকার প্লেটটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং সুস্বাদু করে তুলতে আমি 4 থেকে 5টির মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টি শসা আর 15 থেকে 20টি কাঁচা লঙ্কা সুন্দর করে চপিং করে নিলাম। টেস্টে কিছু ডিফারেন্স আনতে কিছু ফ্রেশ ধনেপাতাও কুচোনো অ্যাড করতে পারেন। এখন কিছু স্যাও ভাজা, কিছু বাদাম ভাজা, টমেটো সস ও ফ্যাটানো স্মুথ টক দই নিয়ে নিয়েছি। এরপর বেশ খানিকটা আলু আমি সিদ্ধ করে নিলাম। পরে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এই সেদ্ধ আলুর সঙ্গে পরিমাণ মতো লবণ, বিট লবণ, কুচনো পেঁয়াজ, কুচনো শসা, ভেজানো মটর বা সেদ্ধ মটর অপশনাল, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরে পাউডার, ভাজা ধনে পাউডার, সামান্য তেঁতুল জল দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আলুটিকে মেখে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি ফুচকার পুর অর্থাৎ আলুর মিক্সচার। এরপর ফুচকার জন্য অতি প্রয়োজনীয় এবং আমাদের অতি প্রিয় সেই তেঁতুল জল। এই তেঁতুল জল বানাতে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে 2 গ্লাস পানীয় জল আর 75 থেকে 100 গ্রাম তেঁতুল। সেই জলের মধ্যে এই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে পরিমাণ মতো লবণ, বিট লবণ, ভাজা জিরে পাউডার, ভাজা ধনে পাউডার, সামান্য রেড চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের সেই অতি প্রিয় তেঁতুল জল। এরপর সার্ভিং। এদিকে বাবা আনার স্নেহা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে কখন খাবো আর কখনই বা মশলার আলুর পুর সেই ফুচকার ভেতরে দিয়ে সবাইকে সার্ভ করে একটা আলাদা অনুভূতির আনন্দের ঢেউ দেখতে পাবো। যাই হোক, এখন তোমাদের সকলকে জানাই একদিন বিশেষ বিকালবেলায় কিংবা সন্ধেবেলায় তোমরাও ঘরে এই ঘরোয়া ফুচকা তৈরি করে দেখতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা কেমন লাগলো জানিও কমেন্টে, তোমাদের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার অ্যান্ড